This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আরজিকর কাণ্ডের পর বাংলায় বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিল ফেরত পাঠালেন রাষ্ট্রপতি। বিধানসভা সূত্রের খবর, বিলটি রাজ্যপাল সিবি আনন্দ বোস বিবেচনার জন্য রাষ্ট্রপতি ভবনে পাঠিয়েছিলেন। সম্প্রতি রাষ্ট্রপতি ভবন সেই বিল রাজভবনে ফেরত পাঠিয়েছে কিছু প্রশ্ন তুলে। বিধানসভা সূত্রের খবর, বিলটি এবার রাজভবন থেকে আসবে বিধানসভার সচিবালয়ের কাছে। সচিবালয় থেকে বিলটি পাঠানো হবে নবান্নে। রাষ্ট্রপতি ভবন যে বিষয়গুলো রাজ্যপালের কাছে ব্যাখ্যা চেয়েছেন সেই বিষয়ে রাজ্য সরকারের কাছে ব্যাখ্যা চাইবে রাজভবন। এবং গত বছরের অগস্টে আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে ধর্ষণ করে খুনের ঘটনা রুখতে কড়া আইন আনা হবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বিশেষ অধিবেশন বসে বিধানসভায়। সেই অধিবেশনেই পাশ হয় অপরাজিতা বিল 2024। তা অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল রাজভবনে। এবং এই বিষয় নিয়ে তিলোত্তমার বাবা তিনি কি বলছেন, তার কি বক্তব্য, একবার শোনাই আপনাদের। এই যে অপরাজিতা বিল, এর বিলের কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। মানুষকে আইওয়াস, মানুষকে ভুল বোঝানোর একটা পন্থা ছাড়া নয়। সেই পন্থা সরকার, যারা আইন পাস করেন তারা কেন সমস্ত আইন পাস করতে যাবে? সবচেয়ে বড় প্রভিশন তো বিভিন্ন আইনে আছে। ধর্ষণ মামলার বিভিন্ন আইনে প্রভিশন আছে, মৃত্যুদণ্ড দেওয়ার এবং যাবজ্জীবন এবং আজীবন, এই সমস্ত তো আছেই। সুতরাং এই সমস্ত নতুন বিল আইন পাস করে লাভটা কী হবে? আইনের প্রয়োগটা কী হচ্ছে সেটাই সবার আগে মানুষকে দেখবে। মানুষ দেখবে আইনের প্রয়োগ কী হচ্ছে, কিন্তু আইনের প্রয়োগ তো হচ্ছে না। সেটাই হচ্ছে আমাদের, সেই জন্যই হয়তো এই বিল ফেরত পাঠিয়েছেন রাজ্যপাল এবং রাষ্ট্রপতি। অপরাজিতা বিল কেন ফেরত পাঠালো কেন্দ্র, প্রশ্ন তুলে সরব তৃণমূল। ধর্ষণ খুনে মৃত্যুদণ্ডকে অতিরিক্ত নিষ্ঠুর সাজা বলে চিহ্নিত করে কেন আপত্তি করলো তারা, প্রশ্ন তৃণমূল নেতা কুণাল ঘোষের। বিজেপির মুখোশ খুলে যাচ্ছে কটাক্ষ কুণালের। ভারতীয় ন্যায় সংহিতা থাকার পরও কেন আলাদা করে অপরাজিতা বিল তৈরি হবে, পাল্টা প্রশ্ন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সুরক্ষায় যে নজিরবিহীন বিল পাস করেছিলেন এবং আমরা বলছিলাম অবিলম্বে রাষ্ট্রপতি সেটার সম্মতি দিন। এখন রাজভবন সূত্রে খবর হচ্ছে যে সেটি দিল্লি থেকে ফেরত এসছে। এটা যদি সত্য হয় তাহলে আমাদের তীব্র প্রতিবাদ থাকবে। বিজেপির মুখোশ খুলে যাচ্ছে। ওদের রাজ্যগুলোতে নারী নির্যাতন, খুন, ধর্ষণ হবে, আর এখানে হচ্ছে কন্যা সুরক্ষা, বড় বড় কথা। আর অপরাজিতা বিল ফেরত আসবে, এই নাটক দ্বিচারিতা বিজেপি বন্ধ করুক। অপরাজিতা বিল কেন হবে বলতে পারেন? ভারতীয় ন্যায় সংহিতা, যেটা কেন্দ্রের বিল এবং সমস্ত ভারতবর্ষের মানুষ যেটা ফলো করছেন, আলাদা করে পশ্চিমবঙ্গের জন্য আলাদা বিল হবে কেন? কোথায় আটকাচ্ছে? কোটি কোটি টাকা মহিলাদের সম্মান সুরক্ষার জন্য যে দেওয়া হয়েছে, ফাস্ট ট্র্যাক কোর্ট, সিসিটিভি লাগানো, আমরা তো বিধানসভাতে ওই একই কোয়েশ্চেন তুলেছি। সেই টাকা ফেরত চলে গেছে। মহিলাদের সশক্তিকরণের জন্য তাতে কোনো ব্যবহার করা হয়নি। মমতা ব্যানার্জি, আপনি যদি মনে করে থাকেন যে অপরাজিতা বিল হচ্ছে না বলে আপনি বিচার দিতে পাচ্ছেন না, এটা যদি বাংলার মানুষকে বিশ্বাস করতে বলেন, বাংলার মানুষ সেটা মানবে না। মায়ের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা ছেলের ঘটনা মহেশতলা সারেঙ্গাবাদ এলাকার লোকজন বাড়ি থেকে ধোঁয়া এবং পোড়া গন্ধ পেয়ে ছুটে আসেন। পুলিশে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে দুজনকে উদ্ধার করে। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে বিজলি ঘোষের। হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধার ছেলে। জানা গিয়েছে বিজলি ঘোষের ছেলে মানসিক ভারসাম্যহীন, মাঝে মধ্যেই মায়ের উপর অত্যাচার করত সে। মাঝখানে মাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। ওর প্রতিবেশীরা আমরা সবাই মিলে গিয়েছিলাম, পুলিশকে ডেকেছিলাম, ওরাও এলো। আমরা বলেছিলাম যে সেটা মাথা খারাপ, আপনারা একটা ব্যবস্থা নিন, কিন্তু ছেলেটাকে তখন ওরা কেউ কিছু করলো না। আমরা নিজেরা গিয়ে মলম টলম লাগিটাকে দেখছিলাম। তারপরে পরের দিনও গিয়েছিলাম, কিন্তু কিছু আর ঢুকতে দেয়নি আমাদের। কখনো যদি ওনার মাথা ফাটিয়ে দিয়েছিল, তো সেই জন্য কিছু জিজ্ঞাসা করতে গেলে কোনোদিন ঢুকতে দেয় না। আর পুরো সব সিল, পুরো জানলা কপাট কোনো খোলা। আর 3-4 দিন ধরে আমরা লক্ষ্য করছিলাম ওনার মাকে আমরা দেখতে পাইনি। উলুবেড়িয়ার সঙ্গীত শিক্ষিকার রহস্য মৃত্যু, নিছকই দুর্ঘটনায় মৃত্যু বলে মানতে নারাজ পরিবার। মৌমিতা দেবনাথের রহস্য মৃত্যুতে প্রেমিক হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার দীপঙ্কর ভট্টাচার্যের দিকে আঙুল পরিবারের।
মৌমিতার মায়ের অভিযোগ, ওই পুলিশ অফিসার মেয়েকে মেরে ফেলার হুমকি দিত। ওই পুলিশ অফিসারই নিজের বাইকে এক সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে মৌমিতাকে বাড়ি পাঠিয়েছিলেন। জাতীয় সড়কের খলিশানিতে বাইক থেকে পড়ে মৃত্যু হয় সঙ্গীত শিল্পীর। রাজাপুর থানায় ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। হাওড়া গ্রামীণ পুলিশ সুপার সুবিমল পাল জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে প্রাথমিকভাবে দুর্ঘটনা মনে হচ্ছে। মৃতের মায়ের সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ওর একের পর এক কমপ্লেন শুনে শুনে আমার মেয়ে সঙ্গীত শিল্পী ওকে শুধু সন্দেহ করি আর মেন্টাল টর্চার, এত টর্চার করছি। আমি বললাম ওর সঙ্গে আমি বিয়ে দেব না। সেদিন থেকেই মৌমিতাকে খালি বলছে গাড়ির তলায় ফেলে দেবো, আমি মেরে দেবো, আমার কেউ কিচ্ছু করতে পারবে না। স্কুলে সব স্যারেদের বললো, হুমকি দিচ্ছে স্কুলের চাকরি খেয়ে নেবো, এত ভয় দেখাচ্ছে। গাড়িতে ফেলেই দিচ্ছিল, গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছিল একদিন। যেদিন থ্রেট দিল তার পরের দিনে এইরকম ভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমার ওই জন্যে মনে হচ্ছে যে আমি এসে ফায়ার করেছি, আমার মেয়ের সুবিচার চাই। এই দীপঙ্কর আমার মেয়েকে মেরে দিয়েছে, এই দীপঙ্কর প্ল্যান করে আমার মেয়েটাকে মেরে দিল। এটা বলেছিল যখন আমার সঙ্গে বিয়ে হবে না আর কারোর সঙ্গে বিয়ে হতে দেবো না। ওনারা যেটা অভিযোগ করেছেন আমরা তার ভিত্তিতে কেস রেজিস্টার করছি। অ্যাকচুয়ালি আমাদের কালকে একটা অ্যাক্সিডেন্ট কেস রেজিস্টার করা হয়েছিল, আমরা এটাও কেস রেজিস্টার করে দিচ্ছি। ইনভেস্টিগেশন করছি পুরোপুরি ভালোভাবে। অ্যাজ পার প্রিলিমিনারি এনকোয়ারি সিসিটিভি ফুটেজে যেটা আমরা দেখতে পাচ্ছি, দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট ওই জায়গাতে রাজাপুরের আন্ডারে। সিসিটিভিটা ওটা রিফ্লেক্ট করেছে। বাকি ওনারা যে অ্যালিগেশন দিয়েছেন সেগুলো আমরা এনকোয়ারি করবো।